দরকারি জিনিস, সেগুলোই সব নেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাড়ি। ও আচ্ছা, হ্যাঁ চাবি দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এই দুপুরবেলা এখন বেরিয়েছিলাম একটু বাইরে কিছু কারণের জন্য, মানে কিছু জিনিস নেওয়ার জন্য। তো জিনিস নেওয়া হয়ে গেছে আর গাড়ি লোড হয়ে গেছে, চলে গেছে বাড়ি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনলাম আজকে। আর তোমাদেরকে বলছিলাম না যে কিছু জিনিস নেওয়ার আছে। আমার মতন তোমরা কারা কারা ঘরের জিনিস কিনতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও তো। ঈদ বা কোনো ফেস্টিভ্যাল এলেই আমার না শুধু ইচ্ছা করে ঘরের জিনিস কিনতে, আর আমি ঘরের জিনিসই কিনি। আর আজকে শেরু ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এলো। আর আমার বিশ্বাসই হচ্ছে যে শেরু এত ভালো গাড়ি চালাতে শিখে গেছে। তোমাদেরকে যেটা বলছিলাম, বলতে বলতে ভিডিওটা স্টপ করতে হয়েছিল। তার কারণ হচ্ছে যে আমরা আজকে গিয়েছিলাম একটু বাইরে, ওই একটা ডাইনিং টেবিল নেওয়ার জন্য। বেশ অনেকদিন ধরে প্ল্যান করছিলাম নেবো করে। হ্যাঁ এক সেকেন্ড ঢুকিয়ে দেবে। তো হালিম রেডি হচ্ছে, মাংস রাখা ছিল ফ্রিজে, যেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর কি বলে, তো নেওয়ার ছিল, অনেকদিন ধরে নেওয়া ছিল। কারণ দেখো ডাইনিং রুমের এতটা স্পেস আর সেরকম কোনো ফার্নিচার নেই আমার ঘরে। ফ্রিজ আর এই ওয়াশিং মেশিনটা ছাড়া এটা পুরোটাই ফাঁকা আছে, এগুলো সব সরিয়ে দেবো। তো সেই জন্য ভাবলাম যে একটা ডাইনিং টেবিল নেওয়া যায়। আর প্রত্যেক বছর আমি ঈদের সময় চেষ্টা করি একটা করে ঘরের জিনিস অথবা সোনার জিনিস কিনবার। এবছর ভাবলাম যে ফাইনালি সোনার জিনিস নয়, জামা কাপড়ও নয়, একটা ঘরের জিনিস নেওয়া যাক। কারণ কি, সোনার জিনিস ঘরে, জামা কাপড় তো আমরা সবসময় কিনি, মানে সোনার জিনিসটা সবসময় কেনা হয় না, যদি বলি এটা ভুল বলা হবে। জামা কাপড়টা কম বেশি এই যে অনলাইনে কিনছি, তারপর বাইরে বেরোলে যেটা পছন্দ আছে, নজরে পড়ছে সেটাই কিনে নিই। কিন্তু এবারে ফাইনালি ভাবলাম যে না, একটা ঘরের জিনিস কিনতে হবে। আর সবসময় ওঠা বসা করে না, কিছু কিছু টাইমে ওঠা বসা করে কাজ করতে না খুব অসুবিধা হয়, পারি না, নিচে বসে খেতে অসুবিধা হয়। তো সেই সব ভাবনা চিন্তা করে আজকে একটা ঘরের জিনিস কিনলাম, যেটাতে আমার খুব হ্যাপি। আজকে আমি খুব খুশি যে একটা ঘরের জিনিস আমার হয়ে গেছে। তো আসছে, আমরা দোকানে গিয়েছিলাম, কেনা হয়ে গেছে, গাড়িতে লোড হয়ে গেছে মাল। আমরা টাকা পে করে চলে এসেছি বাড়িতে। এবারে চলে আসবে ডেলিভারি দেওয়ার জন্য, মানে আসছে রাস্তাতেই। আমরা একটু আগেই চলে এসেছি, কারণ আমরা তো গাড়িতে গিয়েছিলাম। আর উনি মানে একটু এতে করে আনবে, কী বলে, ছোটো হাতিতে করে আসবে। তো চলো, এই ছিল ভিডিওটা, স্টার্ট করলাম এখন থেকে। আর তোমরা আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেকটা বেশি দরকার আছে, প্রয়োজন আছে, ঠিক আছে? তো চলো, আজকে সারাদিন যা করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলে এসছে সব জিনিসগুলো। দেখো এখানে রাখা হচ্ছে একটা ডাইনিং টেবিল, আর তার সঙ্গে একটা আমি শু র্যাক নিয়েছিলাম, বাট এটা পুরো কাঠের। তো আমি না ভাবনা চিন্তা করে দেখলাম যে এটাকে কাঠের, যেহেতু শু র্যাক করে এটাকে এভাবে ইউজ করার দরকার নেই। কারণ কি, আমার না প্রচুর ফাইবার, তারপরে কড়ির সমস্ত থালা বাসন আছে, মানে যেগুলো আর কি তোলা বাসন, মানে গেস্ট টেস্ট এলে আমি ইউজ করি না, গামলার মধ্যে রাখা থাকে, রেখে নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে ফাইনালি এটা তাহলে আমি বাসন টাসনগুলো রাখবো। আর নিচে থেকে সমস্ত র্যাপ পুরো খুলে নিয়ে এসেছিল, প্যাকেট ট্যাকেট যা হয়, যাতে উপরটা নোংরা না হয়, সেজন্য শেরু নিচ থেকে মানে গাড়ি থেকে নামিয়ে সব খুলে তারপরে এই উপরে এনেছে। যতই প্লাস্টিক র্যাপ করা থাকুক না কেন, তারপরও এখানে খুব ধুলো থাকে ভেতরগুলোতে। তো সেই জন্য আমি এখানে ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এদিকে দেওয়ালে রেখে দিয়েছিল ওই বক্সটা। তো আমি ওকে বললাম যে এই দেওয়ালটা রেখো না, কারণ পাশের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের না বাথরুমটা এই দেওয়ালে আছে, আর যার জন্য এই দেখো পাশের দেওয়ালটা কেমন শ্যাওলা উঠে গেছে, মানে ড্যাম্প লেগে গেছে। আর ফ্রিজের যে ব্ল্যাকবোর্ডটা আছে সেটা কিন্তু এই দিকটাতেই আছে, আর আমি এই দিকটাতে রেখেছি। তার কারণ সেটা হচ্ছে দেওয়ালটা পুরো না ভিজে উঠেছে, সেই জন্য। তারপরে এখানে আমি ক্লিন করে নিচ্ছি, আর কোথায় কিভাবে রাখবো সেটা এখনো আমি ভাবিনি। পরে ভাবলাম যে এইভাবেই রাখা যাক, কারণ যেহেতু এদিকটা অনেকটা বেশি স্পেস আছে, ডাইনিং টেবিলটা এদিকটায় রাখা যাক, ফ্রিজটা এদিকটাতেই থাক, দেখতে ভালো লাগছে। এর মধ্যে না এখন যা জায়গা আছে আরো অনেক কিছু ফার্নিচার রাখা যাবে ইনশাল্লাহ। আবার আগের বছর কিছু ট্রাই করব, দেখব যদি পরিস্থিতি ভালো কিছু থাকে তাহলে আবারও কিছু নেওয়ার চেষ্টা করব। কারণ আমার প্রতিটা ফেস্টিভ্যালে না আমি ঘরের জিনিস কিনলে সব থেকে বেশি খুশি হই। সবাই না ঈদের টাইমে দেখি মার্কেটিং করে, জামা কাপড় কেনে, অন্য জিনিস কেনে, কিন্তু আমার ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট, যাতে আমার জিনিসগুলো সবসময় ঘর যাতে ভর্তি থাকে, সবসময় আমি এটা মানে চেষ্টা করি। কারণ আমি যখন সংসারটা শুরু করেছিলাম, শূন্য দিয়ে শুরু করেছিলাম, না একটা জিনিস আমার কাছে ছিল না, আমার বাপের বাড়ি থেকে কিছু দিয়েছিল, না আমার শ্বশুর বাড়ি থেকে কিছু দিয়েছিল। তো আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম, সেই জন্য আমরা কারোর থেকে কোনো আশা বা কোনো দাবি কিছু রাখিনি। আমরা একে অপরের সাথে প্রমিস করেছিলাম আমাদের শখ আমরা নিজেরাই পুরো করবো, কেউ কোনো জিনিস নিয়ে প্রেশার কোনোদিনই দেবো না। তো ইচ্ছা আছে সুন্দর একটা সেট আপ করবার, সুন্দর একটা রুমটাকে সাজাবার। আর আমাকে দেখে বুঝতে পারছো আমি ঘেমে, মানে এক্সাইটমেন্টে ঘেমে পুরো একেবারে হয়ে গেছি। কারণ কি, আমার অনেক দিনের শখ ছিল যে আমার ডাইনিং রুমটা অন্তত একটু ঠিকঠাকভাবে থাকবে, সাজানো গোছানো থাকবে।
তো ফাইনালি একটা শখ আজকে আমার পুরো হয়ে গেছে, যেটাতে আমি খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ খুব হ্যাপি। আর আল্লাহ পাক এইভাবে আমার জীবনের সব কিছু একটু একটু করে পুরো করুক, এটাই আমি চাইবো। আল্লাহর কাছে দোয়া করবো যে আমার শখ যেন আল্লাহ পাক এইভাবে একটু একটু করে পূরণ করে। এটা হয়ে গেছে। আর আজকে রাত্রিরে আজ তার আগে বলে দিয়েছি আজকে আমি রোজা নেই, ঠিক আছে? হ্যাঁ, এটা বসবার জন্য ভালো কাজে এসছে গো। এখানটা বসে পড়েছি দেখো, এই যেটার উপর বসে পড়েছি। আর আজকে আমি রোজা নেই, সেটু একা রোজা আছে। আর আজকের ইচ্ছা আছে সন্ধ্যাবেলা একটু মার্কেট যাবো, একটু পর্দা টর্দা নেওয়ার আছে, সময়ের জন্য না, আগের দিন গিয়েছিলাম সেটাও হয়নি, নেওয়া হয়নি। তো আজকের ননদের সাথে কথা হলো, শিয়ালদার দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো যদি যাই, যা করবো শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন চাপিয়েছি আমি রান্না, একটু ভাত বসিয়েছি, ঠিক আছে? তো চলো, जो गजाला को दिया है उससे भी बहुत डिफरेंस है। এখানে দুই ভাই বসে গল্প করছে, ওদের প্ল্যান তো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি শুধু শুনছি, বাট এখানে আমার কিছু বলার নেই, আমি অন্য অন্য রকম ওদের কথাবার্তা শুনছি। এখন সেটার মাথার মধ্যে ঢুকেছে একটা সোফা নিয়ে নিলেও ভালো হতো। এটা দেওয়ার ওকে বলছে যে এখানে অনেকটা স্পেস ছিল, একটা সোফা নিয়ে নিতে পারতে, তাহলে ভালো লাগতো ডাইনিং রুমটা দেখতে। আমি বললাম সবেই এটা নিয়ে এসেছি, কিছুদিন যাক, তারপরে ভাবনা চিন্তা করবো। ডাইনিং রুমটা অনেকটা বড়, হ্যাঁ সোফা এলে খুব ভালো দেখতে লাগবে। গাইস এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, অনেক বেলা হয়েছে না তো আজকে সকাল দিয়ে এত মানে বাইরে ঘর করে করে না আমার শরীরটা খারাপ লাগছে। এবারে তো রান্না হয়ে গেছে, আর এখন যাচ্ছি খেতে, খাওয়া হয়ে গেলে তারপর স্নান করবো ফ্রেশ। কালকে বানানোর একটু চিকেন আছে, আর এই যে মাছ ভাজা, আর এই হচ্ছে লাউ চিংড়ি। আজকে যেহেতু সকাল থেকে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে গা ধুয়েছি। মানে গা ধুয়েছি তখন 4:30 মতন বাজে, আর তারপরে চলে এসেছি ইফতার বানাবার জন্য। আর এবারে বুঝতে পারছি যে রোজাটা কত কষ্ট হচ্ছে, কারণ আজকে এত বিভৎস গরম পড়েছে। এখনো তো 15টা দিন বাকি আছে, আল্লাহ পাক রোজা অনেক আসান করে, কারণ কি খুব কষ্ট হচ্ছে জানো তো, আজকে এত রোদের তেজ আর এত গরম। তো এদিকে আমার হয়ে গেছে ইফতার, আমি ফল টল সব কেটে নিয়েছি, আর এখানে শরবত বানিয়ে রেখেছি। সেরুনা ফল বা এইগুলোর থেকে শরবত সব থেকে বেশি খায়। আর আজকে ভাজা আমি বিশেষ কিছু করিনি, অল্প করেই করেছিলাম, একটু পেঁয়াজি বেগুনি আলুর চপ এইসবই করেছিলাম, আর সামান্য একটু ফ্রুটস রেখেছিলাম, যেহেতু একা রোজা করছে, কিন্তু ও নিচে ইফতার করবে, ওর বন্ধু বান্ধবদের সাথে নিচেই ইফতার করে, আমি পাঠিয়ে দেবো নিচে। ইফতারটা রেডি করি, তো আমি 4:30 তখন বাজে গা ধুলাম, আর তারপরে ইফতারের জন্য সমস্ত নিয়ে বসেছিলাম। পুরো ইফতার কমপ্লিট হয়ে গেছে, এবারে জিনিস চলে এসেছে, এটার জন্য আমি খুব খুশি। আর আমাদের মতো সাধারণ মানুষদের একটু ছোটখাটো জিনিস নেওয়ার জন্য অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু ভাবনা চিন্তা করে সময় সাপেক্ষে বুঝে সবকিছু করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আজকে সারাদিন আমি যা যা করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কি তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তোমাদের সাথে না ছোট ছোট জিনিস শেয়ার করতে ভালো লাগে, কারণ কি এটা এখন আমার কাজ হয়ে গেছে তোমাদের সাথে সবকিছুটা শেয়ার করা। চাইবো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, বাকি আর সবাইদেরকে যেরকম সাপোর্ট করেছো, তাদের একটা জায়গাতে পৌঁছে দিয়েছো, আমি চাইবো আমাকেও একটু সবাই সাপোর্ট করো। আমাদের সাপোর্ট আর ভালোবাসাতে এক এক পা করে এগিয়ে যেতে চাই, জীবনে সব আশা পুরো করতে চাই। ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফিজ।